নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং অ্যান্ড ভ্লগ। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। প্রতিবারের মতো আজকে আবারও আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য খুবই সুন্দর একটি রেসিপি। আমার আজকের রেসিপি নারকেলের পুরভরা পিঠা। এই নারকেলের পুরভরা পিঠা বানানো খুবই সহজ, আর এটি বানাতে খুব বেশি সময়ও লাগবে না, আর খুবই অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটি আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আর এটি খেতেও খুবই টেস্টি। ছোট থেকে বড় বাড়ির সবাই এটি খেতে খুবই পছন্দ করবে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি নারকেলের পুরভরা পিঠা। নারকেলের পুরভরা পিঠা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি নারকেল। আমি এখানে 2টি নারকেল নিয়েছি। এবার নারকেলগুলোকে আমি ফাটিয়ে নেব। তার আগে আমি এখানে ময়দা মাখিয়ে নেব। তার জন্য একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 500 পরিমাণে ময়দা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই সবগুলো উপকরণ দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি একটু জল দিয়ে একটা ডো আকারে তৈরি করে নেব। জলটা অল্প অল্প করে দেব। তো ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি ছোট ছোট লেচি করে এগুলোকে গোল গোল করে নেব। তো সবগুলো ডো আমি করে নিয়েছি। এবার আমি নারকেল দুটোকে ফাটিয়ে নিলাম। দেখুন, এবার নারকেলটাকে ফাটিয়ে এইরকমভাবে কুড়ুনির সাহায্যে কুড়িয়ে নিতে হবে। সবগুলো নারকেল আমি কুড়িয়ে নিয়েছি। দেখুন, সবগুলো নারকেল করা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 250 গ্রাম পরিমাণ চিনি। দিয়ে আমি নারকেলটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর আমি এর মধ্যে দিয়ে দেবো খেজুর গুড়। আমি এখানে 1 বাটি মতো খেজুর গুড় ব্যবহার করছি। এটা দিলে কি হয়, নারকেলের যে ছাইটা আমি বানাবো এটা খুব সুন্দর সেন্ট হবে, এমনকি খেতেও খুব টেস্টি হবে। তো এটা আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়াই গরম করতে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে আমি এই মাখিয়ে রাখা নারকেলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এই নারকেলটাকে আমি 5 থেকে 10 মিনিট শুকনো খোলায় নেড়ে নেড়ে ছাই মেরে নেব। এটা হয়ে আসলে নামানোর কিছুক্ষণ আগে আমি কয়েকটি গোটা এলাচ হাত দিয়ে ফাটিয়ে দিয়ে দেবো। এতে করে কি হবে, খুব সুন্দর একটি স্মেল বেরোবে। তো এটা আমার প্রায় হয়ে এসছে, তাই আমি এলাচগুলো দিয়ে দিলাম। এবার আমি এটাকে নামিয়ে নেব। নারকেলের পুরভরা পিঠা বানানোর জন্য পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি পুরটাকে নামিয়ে নিচ্ছি। পুরটা গরম আছে, যার জন্য আমি একটি থালাতে এরকমভাবে ঝুরাতে দিচ্ছি। এবার আমি এখানে একটা লেচি নিয়ে নিয়েছি। একটা পিঠে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। হাত দিয়ে এরকমভাবে পিঠেটাকে বানাতে হবে। দেখুন আমি কীরকমভাবে বানাচ্ছি। তো একটা পিঠে আমার রেডি হয়ে গেছে। একই রকমভাবে আমি বাকি সবগুলো পিঠেও বানিয়ে নেব। তো আরও একটি পিঠে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আরও একটি পিঠে আমি রেডি করে নিয়েছি। একই রকমভাবে আমি সবগুলো পিঠেকে তৈরি করে নিয়েছি। দেখুন পিঠেগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি এখানে একটা বাটি নিয়েছি বড় সাইজের, যার 4 সাইডে ফুটো ফুটো করা আছে। এবার বাটির গায়ে আমি সাদা তেল মাখিয়ে নেব ভালোভাবে। এতে করে কী হবে, পিঠেগুলো বাটির গায়ে জড়িয়ে যাবে না। এবার আমি পিঠেগুলোকে বাটির 4 সাইডে খুব সুন্দরভাবে বিছিয়ে নিচ্ছি। দেখুন সবগুলো পিঠে আমি তুলে নিয়েছি। এবার আমি 1 হাঁড়ি জল গরম করতে দিয়েছি। জলটা টকবক করে ফুটে গেলে এর মধ্যে আমি এই বাটিটা বসিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। 10 থেকে 15 মিনিট এটা ফোটার পর দেখুন পিঠেগুলো ভাপে সিদ্ধ হয়ে গেছে, আর কত সুন্দরভাবে উঠে আসছে। একটু গরম আছে, হাত দেওয়া যাচ্ছে না। তো আবার আমি পিঠেগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি। এবার দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। তো রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি নারকেলের পুরভরা পিঠা। এটি খেতে খুবই টেস্টি হয়েছে। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি ক্লিক করতে একদমই ভুলবেন না। তাহলে আমার রান্নার নতুন নতুন সমস্ত ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। তাহলে আজ এই পর্যন্তই। আমি আবারও ফিরে আসবো অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।